হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবার বেশ কয়েকদিন পর একটা নতুন বড় ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন, সত্যনারায়ণ পুজোর। আসলে ঘরে অনেক দিন কোনো রকম কোনো পুজো হয়নি, আর এইদিকে নানান রকম রোগভোগ লেগেই আছে। সেই কারণে ভাবলাম বাড়িতে একটা পুজো করলে মন্দ হয় না। যখন দেখবেন কোনো একটা সমস্যায় পড়েছেন বা কোনো কিছুই ভালো লাগছে না, তখন যেন মনে হয় একটু ঠাকুরের মন্দিরে গিয়ে বসলে মনটা শান্তি পায়। শুধুমাত্র বিপদে পড়লেই নয়, আমরা কিন্তু ভগবানকে দিনরাতি ডেকে থাকি, সেটা বিপদে পড়ি আর নাই পড়ি। আর এখন বাড়ির যা পরিস্থিতি, তাই ভাবলাম একটা পুজো দিলে খুব ভালো হয়। ইতিমধ্যে ভাইও এসে গেছে, সেই কারণে পুজোটা দিতে যেন 16 গলা পূর্ণ হলো। আমাদের এই পুজোটা হয়েছিল রবিবার বুদ্ধ পূর্ণিমার দিন। জানি অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, মা নিচে বসতেও পারছে না। অনেকের বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়। আমাদের ইচ্ছা থাকলেও দেওয়াটা আর হয়ে ওঠে না। আর সব থেকে বড় কথা কি বলুন তো, বাড়িতে যদি সব সদস্য একসাথে থাকে, তখন পুজো হোক বা আনন্দ, সমস্ত কিছু যেন মনে হয় 16 গলা পূর্ণ। সেই কারণে ভাই আসার সাথে সাথেই ভাবলাম পুজোটা দিয়ে নেওয়া যাক। এইখানে ভাইকে বললাম একটু তাকা, ক্যামেরার দিকে না তাকালে হয় বলুন তো? জানি খুব একটা পরিপাটি করে কেউই নেই, কিন্তু যেরকমই আছি ভাবলাম আপনাদের সামনে সমস্তটাই তুলে ধরা যাক। সব সময় যে পরিপাটি করে সেজে গুজেই ভিডিও দিতে হবে, এর তো কোনো মানে নেই। এই যজ্ঞের আগুনটা দেখুন কত সুন্দর উঠেছে। এই প্রত্যেকবার সত্যনারায়ণ পুজো যখনই হয় আমাদের বাড়িতে, এই যজ্ঞের আগুনটা দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের এই পুজোটা হওয়ার পর মা মনসাকে আমরা পুজো করে নিচ্ছি। আমাদের বাড়িতে মা মনসা রয়েছেন, সেই কারণে যখনই ব্রাহ্মণ আসেন তাকে দিয়ে একটু পুজো করিয়ে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।